ষষ্ঠ শ্রেণীর গণিত নবম অধ্যায় ১৮৬ এবং ৮৭ পেজে যে ৭ নম্বর অঙ্কটা আছে সেটা আজকে আমরা সমাধান করব। কাগজ কেটে ২ সেন্টিমিটার ধার বিশিষ্ট বর্গাকার টাইলস বানাও। তারপর নিচের চিত্রের মতো আঠা দিয়ে টাইলসগুলো বসাও। ক নাম্বার বলেছে পরবর্তী চিত্রটি বানাও। এখানে টাইলস তৈরি করার জন্য প্রথম ধাপে এটা চারিদিকে আঠা দিয়ে বসাতে হবে। তো প্রথমে একটা করে বসানো হয়েছে, তারপরে কয়টা করে দুইটা, তারপরে তিনটা করে বসানো হয়েছে। এখন ক নাম্বার বলেছে পরবর্তী চিত্রটি বানাও। পরবর্তী চিত্রটি বানাতে হলে সর্বপ্রথম এখানে 4টা চিত্র আছে, তার উপর কি 5 নাম্বার চিত্র করার জন্য এই সাইডে একটা, এই সাইডে, এই সাইডে এবং এই সাইড টোটাল কয়টা করে 1টি 2টি 3টি 4টি করে তৈরি করতে হবে। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা এক্সট্রা করে দিলে 4 নাম্বার চিত্রটি হয়ে যাবে। তো পরবর্তী চিত্রটি বানাতে বলেছে এটার, তো আমরা শুধুমাত্র চিত্রটি বানালে অ্যান্সারটা হয়ে যাবে। এবার দেখো ৭ ক সমাধান। কাগজ কেটে ২ সেন্টিমিটার ধার বিশিষ্ট বর্গাকার টাইলস নেব। বর্গাকার টাইলস দ্বারা পরবর্তী অর্থাৎ পঞ্চম চিত্রটি বানানো হলো। পঞ্চম চিত্রটি বলতে এখানে বোঝানো হয়েছে ১ ২ ৩ ৪ টোটাল 4টি রয়েছে। এর জন্য আমরা 5 নম্বর চিত্রটি করব, যেটাকে বলি পঞ্চম। তো এখানে যেটা দেখা যাচ্ছে এগুলো দিলে হবে না দিলে হবে, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু চিত্রটা আঁকাতে বলেছে, আমরা চিত্রটা আঁকিয়ে একটু দেখে দিই। এসব দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিত্র। এই যে দেখো এই সাইডে, এই সাইডে, এই সাইডে টোটাল 4টি করে আছে। 1 2 3 4 1 2 3 4। এই সাইডে টোটাল কয়টি করে আছে? 4টি করে রয়েছে। তো শুধুমাত্র এভাবে চিত্রটা আঁকালে তোমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানটা হয়ে যাবে। শুধু ক নাম্বারের জন্য এই চিত্রটাই এনাফ। চিত্রগুলোর টাইলসের সংখ্যা হিসাব করে নিচের ছকটি পূরণ করো। এই যে নিচের যে ছকটি দেখতে পাচ্ছ এটা বলেছে চিত্রগুলোর টাইলসের সংখ্যা হিসাব করে নিচের ছকটি পূরণ কর। নিচের ছকটি আমরা পূরণ করব। এখানে দেখো চিত্র নাম্বার দিয়েছে 1 থেকে 10 পর্যন্ত। এখানে কত আছে? 6 7 8 9 10। এই 10 পর্যন্ত চিত্রটা টাইলসের সংখ্যাটা পরিমাপ করতে হবে। চিত্র নম্বর দিয়ে দিয়েছে 10 পর্যন্ত, আমাদের 5 পর্যন্ত রয়েছে, বা টাইলসের সংখ্যাটা করতে হবে কিন্তু 10 পর্যন্ত। তোমাদের আরেকটা জিনিস দেখাই, একটু ফলো করো। নেক্সট বা পরবর্তী যে চিত্রটা আঁকবো তার সাথে কয়টা আরো টাইলস যুক্ত হয়েছে দেখো। প্রথম চিত্রে একটি, কিন্তু পরবর্তী চিত্র হয়েছে কয়টি? 5টি হয়েছে। কিভাবে 5টি টাইলস লেগেছে? এই যে 1 2 3 4 4টি করে লেগেছে। এটা তাহলে পরবর্তী চিত্রে আরো 4টা লেগেছে। কিভাবে 4টা? দেখো আমার এখানে 5টি ছিল, এখানে হবে 9টি, কারণ 4টি 4টি করে বাড়িয়েছে। দেখো এইখান থেকে এই পর্যন্ত অলরেডি ছিল, আর এক্সট্রা বেড়েছে 1টি 2টি 3টি 4টি। তার মানে এখানে দেখো 9টি হবে। 1 2 3 4 5 6 7 8 9। আবার এটা 9টা, এখানে যেহেতু 9টি হয়েছে, তাহলে পরবর্তী যেটা রয়েছে এটার সাথে আরো কয়টি যুক্ত হবে? 4টি যুক্ত হবে। কিভাবে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর এই যে একটা 13। তার মানে চারিদিকে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল চারদিকে 4টি করে বাড়ছে। এই জন্য প্রত্যেকবার 4টি করে বাড়বে। তাহলে আমরা যে চিত্রটি দিয়েছে খ নাম্বার, চিত্র নাম্বার এবং ছকটি যেটা দিয়েছে টেবিল, এই টেবিলটা আমরা পূরণ করব। চলো সমাধানটা করা যাক। খ সমাধান। চিত্রগুলোর টাইলসের সংখ্যা হিসাব করে ছকটি পূরণ করা হলো। 1 নম্বর চিত্রে কয়টি টাইলস রয়েছে? 1টি। এবার 2 নাম্বার চিত্রে রয়েছে টাইলস সংখ্যা কয়টি? 5টি। তার মানে 1 এর সাথে যদি আমরা আরো 4টা যুক্ত করি তাহলে কয়টি হয়ে যায়? 5টি। দেখো দেখো এখানে রয়েছে 5টি। আবার 5টির সাথে 4টা যদি যুক্ত করে হয়ে যায় কয়টি? এই যে 3 নম্বর চিত্রে রয়েছে 5 এর সাথে আবার 4 যদি যুক্ত করি বা যোগ করি কয়টি হয়? 9টি। এই 9 এর সাথে যদি আবার 4 যোগ করি তাহলে কটা হয়? 13টি। এই যে এখানে 13টি পর্যন্ত টাইলস রয়েছে। আমাদের 4 নাম্বার চিত্র পর্যন্ত রয়েছে, বাট এবার 13টি আছে। এই 13র সাথে যদি আবার 4টা যোগ করি তাহলে 17টি। এই 17-এর সাথে আবার 4 যোগ করা কয়টি হয়? 21টি। এবার 21-এর সাথে যদি 4 যোগ করি তাহলে হয়ে যায় 25টি টাইলস, মানে 7 নাম্বার চিত্র হবে 25টা টাইলস। এবার 8 নাম্বার চিত্রে 25-এর সাথে 4 যোগ করো 29। এবার এই 29-এর সাথে 4 যোগ করো 33। এই
33 এর সাথে আবার 4 যোগ করো 37, তার মানে কত করে যোগ করা লাগছে? 4টি করে টাইলস আমাদের যুক্ত করা লাগছে, এই জন্য 4 4 করে বাড়বে। তাহলে 10 নম্বর চিত্র পর্যন্ত আমাদের হয়েছে 37টি টাইলসের সংখ্যা। এটা হচ্ছে চিত্র নম্বর সংখ্যা, আর এটা হচ্ছে টাইলসের সংখ্যা। টাইলসের সংখ্যাটা আমরা পেলাম লাস্ট 10টি চিত্র পর্যন্ত 37টি। আশা করি খ নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি না বোঝো বারবার অঙ্কটা দেখা ট্রাই করো, তাহলে সবকিছু ভালোভাবে রিয়ালাইজ বা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। চিত্র ও টাইলসের সংখ্যাকে একটি সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করো। এখন চিত্র এবং টাইলসের সংখ্যাকে, চিত্র নাম্বার 10 এবং টাইলসের সংখ্যাকে একটি সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, আমরা সেটা প্রকাশ করব। চলো করা যাক। নাম্বার সমাধান দেব দিয়ে আমরা জানি একটা সূত্র তৈরি করা হয়েছে বা সূত্র এনতম চিত্রে টাইলসের সংখ্যা। এখানে টাইলসের সংখ্যাটা কেন এখানে 4 দেওয়া হয়েছে, একটা প্রশ্ন তো আসতে পারে। কারণ টাইলস আমাদের প্রত্যেকবার একটা চিত্রকে বাড়ানোর জন্য কয়টি করে লাগছিল? 4টি করে। এই যে কারণ হচ্ছে এই যে প্রতিবার 4টি করে, চারিদিকে 4টি করে লাগছিল। এই জন্য সূত্র করার সময় অবশ্যই 4 গুণ n-1 যোগ 1, এটা হচ্ছে অরিজিনাল এনতম চিত্রের টাইলসের সংখ্যা। এটা এনতম চিত্রের টাইলসের সংখ্যাটা, ফর্মুলা বা সূত্র এটা দিয়ে আমরা সবগুলো বের করব। গ নাম্বার সমাধান আমরা জানি কমা দেব এনতম চিত্রের টাইলসের সংখ্যা। এখানে 4 দেওয়ার একটা কারণ, প্রতি টাইলসে মানে প্রতি চিত্রে 4টি করে টাইলস বাড়ছিল, এই কারণে 4 গুণ n-1 যোগ 1, এটা হচ্ছে অরিজিনাল একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা টাইলসের সংখ্যাগুলো সব বের করব। তো অতএব দেব প্রথম চিত্র টাইলসের সংখ্যা একটি ছিল। তোমরা তো দেখলে প্রথম চিত্র টাইলসের সংখ্যা কয়টি? এই যে মাত্র একটি হচ্ছে টাইলসের সংখ্যা। এবার দ্বিতীয় চিত্র টাইলসের সংখ্যা দেব। 4 ছিল 4, গুণ ছিল গুণ, n এর মান দিলাম এই যে দ্বিতীয় চিত্র বিলে, সেই জন্য 2 দিলাম, মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। 4 ছিল 4, গুণ ছিল গুণ, 2 এর ভিতর যদি 1 আমরা মাইনাস করে দিই তাহলে কত থাকে? 1। এই যে প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। এই যে 4 প্রথমে কিসের কাজ? আমরা সকলে জানি প্রথমে গুণের কাজ, তারপরে ভাগের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগ। এটা একটা নিয়ম যে প্রথমে ইনটুর কাজ, তারপর ডিভিশন, তারপর প্লাস, তারপর মাইনাসের কাজ করতে হয়। এবার দেখো 4 এর সাথে যদি 1 গুণ করি কত আসে? 4। প্লাস ছিল প্লাস, 1 ছিল 1, 4 আর 1 কত হয়? 5। তাহলে দ্বিতীয় চিত্র টাইলসের সংখ্যা হয়েছে কয়টি বলে দিন? 5টি। অবশ্যই হয়েছে, প্রথম চিত্র ছিল একটি। অবশ্যই বুঝতে পেরেছো। এইভাবে সবগুলো আমরা কমপ্লিট করব। এবার ফলো করো। অতএব তৃতীয় চিত্রে টাইলসের সংখ্যা। তাহলে সূত্র অনুযায়ী 4 গুণ ছিল গুণ, 3 কেন দিলাম? তৃতীয়র কথা উল্লেখ করেছে, এই জন্য এখানে n এর মানটা দিতে হবে 3। মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1, প্লাস ছিল প্লাস, যোগ 1 ছিল 1। 4 ছিল 4, গুণ ছিল গুণ, 3 এর ভিতর যদি 1 মাইনাস করে দিই তাহলে কত হয়? 2। প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। 4 এর সাথে 2 প্রথমে গুণ করব, 4 দুখানে 8, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। তাহলে 8 এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে কত হয় আমাদের? 9। তাহলে দেখো তৃতীয় চিত্রে কিন্তু টাইলসের সংখ্যা ছিল 9টি, তোমরা চাইলে দেখতে পারো। চতুর্থ চিত্রে টাইলসের সংখ্যা 4 গুণ, n এর মানটা দিলাম 4, কারণ চতুর্থ বিলেছে 4, মাইনাস 1 যোগ 1। 4 ছিল 4, গুণ ছিল গুণ, 4 এর ভিতর যদি 1 মাইনাস করে দিই তাহলে কত হয়? 3, যোগ প্লাস চিহ্ন, আর 1 ছিল 1। 3 4 12, প্লাস 1 ছিল 1। তাহলে টাইলসের চতুর্থ চিত্রে টাইলসের সংখ্যা ছিল 13। আমাদের পঞ্চম, ষষ্ঠ, দশম পর্যন্ত আমরা বের করেছি। দশম পর্যন্ত তোমাদের বের করে সেটা কমপ্লিট করতে হবে। তো ইহা বলেছে একইভাবে nতম চিত্রে টাইলসের সংখ্যা। আমাদের অরিজিনাল ফর্মুলা কিন্তু এটা, আমাদের অরিজিনাল ফর্মুলা এইটা। এভাবে 10 পর্যন্ত আমরা করতে পারি, কারণ এখানে চিত্র টাইলসের সংখ্যা কেটে সাধারণ সূত্রের মাধ্যমে, একটা সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। কোন সূত্রটা? এই যে এই সূত্র। nতম চিত্র টাইলসের সংখ্যা 4 ইন্টু n-1 প্লাস 1, এটা। তো এখানে দেখো 4 ছিল 4, তো 4 দিয়ে n এর সাথে মাইনাস 1 এর সাথে গুণ, 4 এর সাথে n গুণ করলে 4n, মাইনাস 4 এর সাথে 1 করলে 4, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। তো 4n ছিল 4n, 4 এর আগে মাইনাস, 1 এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 এর ভিতরে যদি 1 মাইনাস করি তাহলে কত আসে? 3।
4n - 3। তো মেন কথা হচ্ছে আমাদের মেন ফর্মুলা এটা। ইহা নির্ণয় সূত্র। তো সূত্রের মাধ্যমে যেহেতু প্রকাশ করতে বলেছে আমাদের মেন সমাধান হচ্ছে এটা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট যে অঙ্কটি আসছে সেটা আমরা সমাধান করব। এটা গ্রাফ পেপারের এক্স অক্ষ বরাবর চিত্র করতে হবে। আবার ওয়াই অক্ষ বরাবর টাইর সংখ্যা ধরে ছকের উপরের বা উপাত্তের লেখাচিত্র অঙ্কন করো। তার মানে একটা গ্রাফ খাতা বা লেখ খাতা ব্যবহার করব। এক্স অক্ষ বরাবর চিত্র, এক্স অক্ষ বরাবর একটা চিত্র হবে, ওয়াই অক্ষ বরাবর টাইসের সংখ্যা। এক্স অক্ষ বরাবর চিত্র করতে হবে আর ওয়াই অক্ষ বরাবর টাইসের সংখ্যা ধরে ছকের উপরে লেখ চিত্র অঙ্কন করতে হবে। সমাধান দেব। দেওয়ার পরে কয়েকটা লাইন আমরা লিখব। গ্রাফ পেপারে আনুভূমিক রেখা এক্স অক্ষ বরাবর প্রতি 5 ক্ষুদ্রতম বর্গ পরপর, এখানে প্রতি 5 ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে চিত্র নাম্বার বা উল্লম্ব রেখা ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে টাইলসের সংখ্যা ধরে খ এ প্রাপ্ত ছকের উপাত্ত রেখাচিত্রটি অঙ্কন করা হলো। এখানে তোমাদের খ নাম্বারের কথা উল্লেখ করেছে দেখো। তো খ নাম্বার যে চিত্রটা আমরা করেছি বা ছকটা পূরণ করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত, সেটা চিত্র নাম্বার তোমাদের দিতে হবে, তার সাথে টাইলসের সংখ্যার দিতে হবে। তো চিত্র নাম্বারটা কোথায় দেব? চিত্র নাম্বার দেবো এক্স অক্ষে আর টাইলসের নাম্বারটা দেবো হচ্ছে ওয়াই অক্ষে দেবো। এইভাবে তোমাদের ব্যবহার করতে। এখানে যে চিত্র আছে মনে চাইলে এভাবে চিত্রটা অঙ্কন করতে পারো, বাট আমরা এইভাবে চিত্রটা অঙ্কন করতে পারবো। তো বাম পক্ষটা বলে ওয়াই অক্ষ, এটাকে আমরা ধরে নিয়ে হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো ওয়াই অক্ষে দিতে হবে টাইলসের সংখ্যা। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে ওয়াই অক্ষে দেবো টাইলসের সংখ্যা, আর যেখানে ভূমি অক্ষ বা আনুভূমিক অক্ষ রয়েছে এখানে দেবো চিত্র নাম্বার। তাহলে এখানে আমরা কি দিতে পারি? এক্স অক্ষ, এক্স অক্ষ দেবো চিত্র নাম্বার। আর নিচেরটাকে আমরা কি দিয়েছি? 0 দিয়েছি, 0 অক্ষে। তো মেন বিষয় হচ্ছে তোমাদের দিতে হবে নিচে চিত্র নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত দেবো। কারণ হচ্ছে এখানে আমাদের 10 পর্যন্ত খ নম্বর চিত্রে টাইলসের সংখ্যা, চিত্র নম্বর সংখ্যা বের করেছি। এই জন্য আমরা দিতে পারি এখানে কত পর্যন্ত আমাদের হয়েছিল, কত 37 পর্যন্ত। আমরা কিন্তু এই যে এই পর্যন্ত রাখতে পারি। এখানে যে বর্গগুলো রয়েছে এই পর্যন্ত রাখতে পারি, বাট এখানে আমরা চিত্রের মাধ্যমে যেহেতু প্রকাশ করতে বলেছে, একটু ফলো করো। ছকের উপর তো লেখ চিত্র অঙ্কন করতে বলে, লেখ চিত্র আমাদের এটা গ্রাফ খাতা। তো লেখ চিত্র বলতে তাহলে আমরা পেয়েছি কত? 1 থেকে, এই যে 1 থেকে পেয়েছি, 0 থেকে নাই। 0 হলে আমাদের এটা হয়ে যায়, একটু উপরে দেবো 1 থেকে। 1 থেকে কোন পর্যন্ত? 40 পর্যন্ত না। আমাদের কিন্তু একটা আইডিয়া করে নিই, 35 36 37 প্রত্যেকটা ঘরে মন করো 5টা আছে, 5টা করে আমাদের খোপ রয়েছে, 1 2 3 4 5। তো সে অনুযায়ী আমাদের দিতে হবে 37 নাম্বার, যে টাইস সংখ্যা হয়েছে সে 37 নাম্বার। এই পর্যন্ত তোমাদের আসতে হবে। এইভাবে আমরা কি করব? লেখচিত্রটা অঙ্কন করব। আশা করি টাইলসের সংখ্যা দেব বাম সাইডে এবং চিত্র নম্বর দেব নিচে, ভূমি অক্ষ দেবে চিত্র নাম্বার আর লম্ব অক্ষে দেব টাইলসের সংখ্যা। এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা ধরে নিলাম এক্স আর এটা হচ্ছে ও বা 0। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দাও। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার এন্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ।